আজকে নেচার উইথিন প্রকৃতির গল্প আপনাদের জন্য নিয়ে এসেছে এক অপূর্ব ভ্রমণ। সবুজে মোড়া, রহস্যে ঘেরা এই রেইন ফরেস্ট যেন এক জীবন্ত জগৎ, যেখানে প্রতিটি পাতার নিচে লুকিয়ে আছে অজানা প্রাণ, অচেনা গল্প। এই অজানা রেইন ফরেস্টের মর্মস্পর্শী রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ছোট্ট ব্যাঙগুলো দেখতে যতটা সুন্দর, এরা ততটাই গুরুত্বপূর্ণ এই অরণ্যের জন্য। প্রতিটি রং যেন প্রকৃতির হাতে আঁকা এক শিল্পকর্ম। পাতার ফাঁকে ফাঁকে লুকিয়ে খেলে বেড়ায় এই ছোট্ট প্রাণীরা। এরা শুধু শব্দ করেই না, বরং জানিয়ে দেয় রেইন ফরেস্ট জেগে উঠেছে। আর এই শান্ত, স্যাঁতসেঁতে পরিবেশেই তারা খুঁজে নেয় জীবনের ছন্দ। বৃষ্টির প্রতিটি ফোঁটায় যেন প্রতিধ্বনিত হয় ব্যাঙের সুর। রেইন ফরেস্ট তখন নিঃশব্দে গেয়ে ওঠে প্রাণের গান। রেইন ফরেস্টের হৃদয় জুড়ে ছড়িয়ে থাকে একটানা বৃষ্টি। পাতার উপর পড়া প্রতিটি ফোঁটা যেন এক প্রাকৃতিক সুর। এই বৃষ্টিই যেন প্রকৃতির নিঃশ্বাস, ধীরে ধীরে প্রাণ জাগিয়ে তোলে অরণ্যের প্রতিটি কোণ। রঙিন অথচ বিপজ্জনক। এই সাপগুলো একদিকে যেমন চোখ ধাঁধানো, অন্যদিকে তেমনি ছায়ার মতো নিঃশব্দে চলে শিকার ধরতে। প্রকৃতি তাদের দিয়েছে সৌন্দর্য আর শক্তির এক অসাধারণ সমন্বয়। পাতার নিচে আলো ছায়ার মাঝে তারা অদৃশ্যের মতো মিশে থাকে। তাদের চলাফেরা যেন এক নিখুঁত ছন্দ, না কোনো শব্দ, না কোনো ভুল। তবে একবার চোখে পড়লে ভুলে যাওয়া কঠিন তাদের সেই চোখধাঁধানো উপস্থিতি। দেখো টোকান পাখিকে, লম্বা ঠোঁট, উজ্জ্বল রং, আর গাছের ডালে লাফিয়ে বেড়ানো। শুধু সৌন্দর্য নয়, এরা এই বনকে জীবন্ত রাখে, ছড়িয়ে দেয় বীজ, গড়ে তোলে নতুন গাছ। প্রকৃতির এক নীরব মালি যেন। রোদের আলোয় ওদের পালকের রং যেন রেইনবো ছড়িয়ে দেয় বনের ভিতর। চঞ্চল অথচ সুশৃঙ্খল ওদের গতি, কখনো এক ডালে, কখনো আরেকটিতে। এই পাখির ডাকে ঘুম ভাঙে বনভূমির, যেন নতুন দিনের ঘোষণা। প্রজাপতির প্রতিটি পাখায় যেন রংতুলির দাগ, প্রকৃতি যেন নিজের ক্যানভাসে এক শিল্প ফুটিয়ে তুলেছে। প্রতিটি প্রজাপতির পাখায় লুকিয়ে আছে এক একটি রঙিন গল্প। এরা যেন রেইন ফরেস্টের উড়ন্ত রংতুলির দাগ, পাখা মেলে যখন উড়ে যায়, চারপাশ যেন আলোয় ভরে ওঠে। এই উড়ন্ত সৌন্দর্যগুলো কেবল রং ছড়ায় না, বনে আনে প্রাণ। তাদের মৃদু ওরাও এক ধরনের সঙ্গীত। বনের নিঃশব্দে বাজে নরম সুর, আর সেই সুরেই যেন জেগে ওঠে পাতার ডাগা, ফোটে ফুল, নড়ে ওঠে আলো ছায়া। প্রজাপতিরা যেন প্রকৃতির গল্প বলার এক নরম ভাষা। বানর পরিবার বসে আছে একত্রে, মায়ের কোলে ছোট বানর, চারপাশে খুনসুটি, একটা প্রাণবন্ত দৃশ্য, যেন প্রকৃতির ছোট্ট থিয়েটার। কেউ খেলছে, কেউ কৌতূহলে চারপাশ দেখছে, কেউ বা জড়ো হয়ে আদর করছে একে অপরকে। ওদের হাসি, ঝগড়া আর ভালোবাসার মুহূর্তগুলো যেন ঠিক আমাদের মতোই পরিচিত। এই বনজ পরিবারগুলোই প্রমাণ করে, ভালোবাসা, সম্পর্ক আর বন্ধন শুধুই মানুষের বিষয় নয়, প্রকৃতির বুকেও আছে এক মমতাময় সংসার। পাতার নিচে লুকিয়ে থাকা সরীসৃপদের জগৎ, তাদের চলাফেরা নিঃশব্দ, চোখের পলকে বদলায় রং। এরা যেন প্রকৃতির নিঃশব্দ জাদুকর। ছায়া আর আলোয় মিশে গিয়ে তারা হয়ে যায় প্রায় অদৃশ্য। প্রয়োজন পড়লেই মুহূর্তে বদলে ফেলে নিজের রং, যেন নিজের অস্তিত্বকেই ঢেকে ফেলে প্রকৃতির রঙে। কেউ গা এলিয়ে বসে থাকে গরম পাথরে,
কেউ আবার গাছের গায়ে লেপ্টে থাকে অচেনা ছায়ার মতো, তাদের প্রতিটি নড়াচড়া ধীর, নিয়ন্ত্রিত, কিন্তু ভয়ঙ্কর নিখুঁত। প্রকৃতির এই শ্রেণীটা যেন যুদ্ধ ছাড়াই আত্মরক্ষার মাস্টার, শান্ত অথচ চতুর, ধরা পড়ে না, কিন্তু সব কিছু নজরে রাখে। এবং এখন সেই নিঃশব্দ শিকারী, জাগুয়ার, তার চোখে লুকিয়ে আছে গভীরতা, চলনে লক্ষ্যভেদ, প্রকৃতির গোপন রাজা যেন সে। ঘন ছায়ায় মিশে গিয়ে সে হয়ে ওঠে এক চলমান ছায়া, তার পায়ের নিচে শুকনো পাতাও শব্দ করে না, যেন বন শ্বাস আটকে রাখে তার চলার সময়। সোজা নয়, ধীর গতিতে সে এগিয়ে আসে, তবু প্রতিটি পলে ভয় ঢুকে পড়ে বাতাসে। তার শক্তি কোলাহলহীন, কিন্তু উপস্থিতি বজ্রপাতের মতো তীব্র। সে কথা বলে না, চোখে চোখ রাখে না, তবু সবাই জানে সে এখানে আছে, একজন রাজা যাকে মুকুট নয়, বনজ গর্জনই শিরোপা দিয়েছে। এই রেইনফরেস্ট শুধু গাছ আর প্রাণীর বাসস্থান নয়, এটি এক জীবন্ত নিঃশ্বাস, প্রকৃতির চিরন্তন গল্প। সাবস্ক্রাইব করো নেচার উইথেন, প্রকৃতির গল্প, কারণ এই যাত্রা এখনও অনেক বাকি। আর আজকের ভিডিওতে তোমার সবচেয়ে প্রিয় প্রাণীটা কোনটা ছিল, কমেন্টে জানাও, কারণ তোমার ভাবনাই আমাদের পরবর্তী গল্পের অনুপ্রেরণা হতে পারে।